আল্লাহ বলেছেন আল্লাহ আবু বকরের প্রতি রাজি। আবু বকর রাজি আছে কিনা শোনো। যেই বলেছে এই কথা, আবু বকর বলছে হুজুর আল্লাহ কি আমার নাম ধরে বলেছে? বলে হ্যাঁ তোমার নাম ধরে বলেছে। আল্লাহ বিবি বাচ্চা জান মাল সব তোমার রাস্তায় কুরবানি করে দিয়েছি, শুধু তুমি আর তোমার নবী যাতে রাজি থাকো, এজন্য আবু বকর পাগল। আজ যখন আল্লাহ রাজি, আমার আর কিছুর দরকার নাই। আমার নবী বলছে আবু বকর জানো কিয়ামতের দিন যারা রোজা রেখেছে রাইয়ান দরজা দিয়ে ঢুকবে, যারা দান করেছে দানের দরজা ঢুকবে, এই করতে করতে যাবে, কিন্তু 8খানা জান্নাত একটা মানুষকে সবাই ডাকবে। আবু বকর বলছে হুজুর এমন ভাগ্যবান ব্যক্তিকে? আল্লাহ নবী বলছে আবু বকর সেই ব্যক্তি হলে তুমি। কিয়ামতের দিন 8খানা জান্নাত বলবে ইয়া আবু বকর উদখুল মিন বাবি উদখুল মিন বাবি। আবু বকর আমার কাছে এসো, ওটা আমার কাছে এসো, সে ব্যক্তি হলে তুমি। আমার সমাজচাঁদ বন্ধুরা, আজ দুনিয়ার বুকে যারা যারা দানি, যারা কোরআনকে, কোরআনের মাদ্রাসা সরকার চাচ্ছে থাকবে না, আল্লাহ বলছে শোন আমার কিছু বান্দা আছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দেবে, তারা পিছন দিকে বিবির দিকে তাকাবে না, বাচ্চার কথা স্মরণ করবে না, তাদের মনে একটাই তামান্না থাকবে কি করে দিন জিন্দা হবে, এই মাদ্রাসা কি করে বিল্ডিং বড় হবে, আমি কবরে চলে যাব, এখান থেকে সুড়ঙ্গ কাটা হবে আর সবাই আমাকে ভুলে যাবে, আর এই মাদ্রাসার পড়ার সওয়াবগুলো আমার কবরে হাজির হবে। বলেন এজন্য আসেন কোন বন্ধু, আজ আমার দাদা ভাই আমি একটু অনুরোধ করে বলি সবাইকে, কারণ সামনের বছরের চিন্তা করো না, কারণ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে পরমাণু বোমা পারমিশন আছে সরকারি আন্তর্জাতিক ভাবে, যেভাবে বোমা বর্ষণ হচ্ছে, যেভাবে পরমাণু বোমা রেডি হয়ে আছে, এবং যেভাবে এই অক্সিজেনের মাধ্যমে যে খারাপ জিনিস আসতেছে, হতে পারে এমন কোন ঘর থাকবে না সেই ঘরে ডায়াবেটিস বা সুগার রোগী থাকবে না, ক্যান্সারের জার্ম হয়ে যাবে, টাকা কোটি কোটি থাকবে মাগার কাজে আসবে না। এর ভেতর থেকে রাসূল বলেছেন সাদাকাতু তারুল বালা, আমি রাসূল বললাম দান সদকা মুসিবতকে রুখে দেয়। 2 নাম্বার as-সাদাকাতু as-সাদাকাতা তাতফাউ গাদাবার রাব্বি। এই বান্দা মুমিনের ঘরের মানুষ অনেক খারাপ কাজ করেছো, আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছো, যদি তুমি দান করতে পারো রাসূল বলেছে আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে যাবে। ওয়াতাদফাউ মিতাতাসু, আর যে দান করে আল্লাহ তারে অপমৃত্যু দেবে না। এইজন্য আজকে দেখি একটা ভাই আল্লাহর জান্নাতের আশায়, আমি যে মুখে বলেছি আল্লাহ আজ ময়দান থেকে পরীক্ষা দিয়ে যাব, আল্লাহ এতদিন যা করেছি, আজকের হাবিবুল্লাহ ভাইয়ের মুখে যা শুনলাম, হাবিবুল্লাহ ভাই যা বলেছে, তাতে আমি তো মোল্লার খাতায় নেই। আল্লাহ আজকের এই ময়দান থেকে আমি মুসলমান হয়ে উঠতে চাই, আমি জবান আর অন্তর এক করে আমি শুধু তোমার আর তোমার নবীর হতে চাই। এজন্য আমার একটা সোনার ভাইকে আজকে পারবেন বলতে যে আমি 50,000 টাকা নাম খাতায় দিয়ে গেলাম, হযরত মুফতি সাহেব আমার কাছ থেকে ক্রমান্বয়ে ধীরে ধীরে নেবেন, আমি যতদিন বেঁচে আছি এই মাদ্রাসার থেকে আমার নজর হটাবো না, পৃথিবীর সব দিকে পিছন দেব, কিন্তু মাসার দিকে আমার সামনাটা দেব, যাতে আল্লাহ আমাকে দেখে। আসেন কোন এমন একটা মায়ের লাল আজ মাহফিলের মধ্যে জবানের সঙ্গে অন্তর মিলিয়ে আমি আল্লাহর এই মাহফিল থেকে আজকের প্রথম এই ওয়াজের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যান যে তুমি আল্লাহর, তোমার অন্তর আর মুখ এক, তুমি আল্লাহর কোরআনের ভক্ত, তুমি বেঈমানদের জন্য অত্যন্ত শক্ত, মুমিনদের জন্য তুমি মোমবাতি, তুমি হবে এই মাদ্রাসার একজন জ্যোতি। এই হিসেবে একটা বন্ধু কি আজ মাহফিলের মধ্যে নাই? হাজার খানিক মানুষ, এত মানুষ তো 3 ভাগের 1 ভাগ ছিল না, প্রচুর জনসংখ্যা। এমন কোন সোনার পাখি কি আজ করে আছেন? এমন কোন দিলদার ভাই আজ করে কি আছেন? অন্তর যার বলে গেছে কোরআন শুনে যে আমি জান্নাতে যেতে চাই, দুনিয়া আজ আছি তো কাল নেই, এই দুনিয়ার আশা আমি করি না, অন্তরের সঙ্গে মুখ মিলিয়ে নেন। একটা ভাই অন্তত হাতটা তোলেন, দক্ষিণ 24 পরগনার মানুষ শুনে রেখে দেন, এই টোটাল দক্ষিণের মধ্যে হাতে গোনা আমার কাছে 1 থেকে 2 জায়গা বাদ,
আর না তো টোটাল দক্ষিণ আমার কাছে সোনার থেকে প্রিয়। অল ভারতবর্ষ আল্লাহ আমাকে গড়ায়, কিন্তু দক্ষিণে ইনকামিং সোর্স তেমন নেই। দক্ষিণে গরিবের সংখ্যা বেশি, কিন্তু আমি দেখেছি দক্ষিণে দানির সংখ্যা সব থেকে বেশি। আমি ইদানিং গোপালনগর মুফতি ইউনুস সাহেবের মাসে কালেকশন করতে 50,000 টাকা চেয়েছি। একটা মহিলা বিশ্বাস করুন দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 লক্ষ টাকা দিয়েছে। এই মিডিয়া হচ্ছে, তারা শুনছে না ভাই? এখানে মিথ্যা বললে ওখানে ধরা পড়বো। তারপরে কিল্লের মোড়ে একটা জলসা করলাম, বললো হুজুর 20 থেকে চাইবেন, 50 চাইলাম। বকুলতলা নতুন হাট, ওখানে নার্সিং হোমের সাবেরা বিবি, ওনার স্বামীর নাম কি ভুলেছি, উনি দিলেন 1 লক্ষ। 20,000 হানে 1 লাখ থেকে শুরু করেছে। তো আজ করে কি হাজার খানিক মানুষের মধ্যে একটা এমন আল্লাহর বান্দা তৈরি হলো না যে আল্লাহর কোরআনের 2টো পাখি আজ পাকড়ি নিয়ে গেল? জানি না কার তোমাদের এই দান ওদের পেটে গিয়েছে। ওদের থেকে যত ছাত্র হবে তার থেকে যত ছাত্র হবে, ও বন্ধু তোমার আত্মীয় স্বজন সব তোমাকে ভুলে যাবে আল্লাহর কসম। কিন্তু তোমার অজান্তে তোমার অ্যাকাউন্টে যেমন টাকা জমা হচ্ছে, তোমার অজান্তে তোমার অ্যাকাউন্টে ওই নেকি অনাবরত যেতে থাকতে, যেটা তুমি বুঝতে পারবে না, কি আমাদের জানতে পারবে। এই জন্য একটা দিলদার ভাই নাই, এটা আফসোস থেকে যাবে। একটি 50,000 টাকা বলনেওয়ালার মতো একটা আল্লাহর বন্ধু আজ মমরেজগড়ের এই মাদ্রাসার মাঠে, এই কোরআনের মাঠ, এই মাঠে কি এমন একটা বন্ধু তৈরি হয় নাই যে আমি আল্লাহর দিবানা, আমি আজ করে কথা দিলাম আমি 50 টাকা নামটা লিখে যাচ্ছি, আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ, এমন একটা আল্লাহর বন্ধু হয় নাই? আফসোস। আগুন দিলে খড় পড়ে, এটা সঠিক। পানি দিলে মাটি গলে, এটাও সঠিক। কোরআন দিলে অন্তর গলে, এটাও সঠিক। তবে সব অন্তর গলে না। আল্লাহ বলছে এমন কিছু মানুষ আছে, আমার হাবিব তুমি জানো, এমন কিছু মানুষ আছে যে ফাহিয়া কাল হিজারা, তাদের অন্তরটা সুম্মা কাসাত কুলুবুকুম, তাদের অন্তরটা কঠিন হয়ে গেল। হ্যাঁ, তারা বলছে ওদের অন্তরটা পাথরের মতো শক্ত হয়ে যায়। তারা বলছে আও আসাদু কসওয়া, ওদের অন্তরটা পাথরের থেকেও আরো কঠিন হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের ওই থেকে বাঁচাল্লাহ। অন্তর যদি পাথর হয়ে যায়, তে পাথর অন্তর তোমার জান্নাতে যাওয়া সম্ভব নয়। এক আলো জামা ছেলে, হ্যালো, উঠেছো কেন সোনা? একটিও উঠো না। আমি যেভাবে মানুষকে বলেছি, আশা করি উঠবে না। তবে আমার হাত জোড় একটা রিকোয়েস্ট তোমাদের কাছে করলাম। আমি প্রায় দিন মুসাফির থাকি। আজ এই মাহফিলে যদি একটি ভাই আজ করে দাঁড়িয়ে এই সাক্ষী দিতে পারেন আমি 50,000 রাজি আছি। আমি গুনাহগার 24টা ঘন্টা তাফসীরের উপরেই পড়ে থাকি, ঘুমির টাইম বাদ, নামাজের টাইম বাদ, খাওয়ার টাইম বাদ। আমার এই ছোট্ট দুটো হাত দিয়ে আমার দয়াময় মাহবুদের কাছে তার জন্য প্রাণটা খুলে দোয়া করব। মুসাফির হালাতে তার জন্য বলবো, আল্লাহ মমরেজগড়ে অমুক তোমার বান্দা, পিছনে সব ভুলে তোমাকে রাজি করার জন্য তোমার কোরআন যাতে এখানে চলতে থাকে তার জন্য একটা বান্দা হাত তুলেছে। একটা রিকোয়েস্ট রাখার মতো একটা সোনার ভাই হাতটা তোলেন। একটা ভাই, আর মাত্র 20 সেকেন্ড সময় নেব, তারপর আর থাকবো না। 20টা সেকেন্ড, 50টা হাজার। জেনে রেখে দেন, এখানে তুমি মাল দেবে না, হযরতরা তোমার জামার কলার ধরে কেউ টাকা নেবে না। কিন্তু জেনে রেখে দাও, আল্লাহ এমন মৌকা তোমাকে ফেলে দেবে যেদিন 50 কেন ওরম 10, 50 লাখ, হাজার ফেলে দেবে, তারপর তুমি সেই মুসিবত থেকে বাঁচতে পারবে না। কারণ আমি জানি না তুমি দিতে পারবে কিনা, কিন্তু আমার আল্লাহ জানে তোমার দেওয়ার ক্ষমতা আছে কিনা। কই জি একটু মুসাফা করো সবার সামনে, একটু আসেন। হাবিবুল্লাহ জি, হাবিবুর রহমান মাস্টার মোহতামিম জি, হাবিবুর রহমান, আবার হাজি সাহেব। আল্লাহ গো, আমি হাবিবুল্লাহ, আমি গুনাহগার, আমার দিকে তিনি নজর করেননি। তিনি মাস্টার মোহতামিম হওয়ার পরও আল্লাহ আমার
সোনার হাবিবুর ও হাজি, ওই কিয়ামতের কঠিন দিনে থেকো তুমি রাজি। যেদিন আল্লাহ শুধু তুমি হবে কাজী, সেদিন থেকো তুমি রাজি। হাবিবুর নামেতে হাজি যদি না থাকিত, 50,000 হবো আল্লাহ কে বলো দিত। দেখো না দেখো, দেখো না দেখো না খোদা হাজি হাবিবুরের তামাশা। আর 50,000 টাকা দিয়ে চালাবে কোরআনের মাদ্রাসা। পূরণ করে দিও আল্লাহ হাবিবুর ভাইয়ের মনের আশা। আর দুনিয়াতে আখিরাতে দিও ভালোবাসা। আল্লাহুম্মা আমিন। আজ এই দোয়া আমি করেছি আর করব, পিছনে বলেছি, জেনে রেখে দেন। চালাক আল্লাহর দুশমন, চালাক হচ্ছে শয়তান। বুদ্ধিজীবী হবেন না। বুদ্ধিজীবী, আইনজীবী, মৎস্যজীবী মানে কি? ওরা বুদ্ধি বিক্রি করে খায়। আল্লাহর কাছে সব থেকে উত্তম হচ্ছে জ্ঞানী। জ্ঞানী হন। আর জ্ঞানীদের কাজ পিছনের চিন্তা করার নয়। সাহাবীরা ছিল জ্ঞানী, পিছনের চিন্তা একচুল করেনি। আর আমরা হয়ে গেছি বর্তমানে চালাক। হ্যাঁ, আল্লাহ গো তুমি চালাকের হাতে আমাদের বাঁচা দেবে বলেন আল্লাহ।